এদিকে স্বদেশ প্রত্যাবর্তনের দিনে গণসংবর্ধনার মাধ্যমে তারেক রহমানকে বরণ করবে বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় দলের কাণ্ডারিকে বিরচিত সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এরই মধ্যে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধনা স্থলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলের নেতাকর্মীরা মনে করেন, দেশের সংকটময় মুহূর্তে তারেক রহমানের আগমনে মানুষের মধ্যে আশার সঞ্চার হবে, দেশ ফিরবে সঠিক পথে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনে থাকা প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই কোনো কমতি রাখতে চান না বিএনপি নেতাকর্মীরা। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই অ্যাভিনিউতে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে দেশের সব জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে তারেক রহমানকে বরণ করতে চান তারা। আমি মৌলভীবাজার থেকে এসেছি আমার নেতাকে একটা পলক দেখার জন্য। আজকে দুদিন যাবত এখানে অবস্থান করতেছি। এখানে আসছি শুধু তারেক রহমানের ভালোবাসার জন্য। সে মাটি ও মানুষের নেতা। তার যদি আসে বাংলাদেশের মাটির মাঝে, তাহলে এটা দেশ সুন্দরভাবে চলবে, দেশ মুক্ত হইব ইনশাল্লাহ। নেতাকর্মীরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের মানুষ পাবে সঠিক নেতৃত্ব। বাংলাদেশের ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে আমরা মিলিত হচ্ছি। নতুন এক ইতিহাসের সঙ্গে দেশবাসী আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। তারেক জিয়া আসলে এই দেশের উন্নয়ন হবে, এই দেশকে একটা দুর্নীতিমুক্ত সুশাসনযুক্ত দেশ গড়বে। গণসংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিষয়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, রাজধানীর সবগুলো প্রবেশমুখে থাকবে অভ্যর্থনা কেন্দ্র, থাকছে মেডিকেল ক্যাম্প। ইতিহাসের বৃহত্তম গণসমাবেশকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে, যেমন সরোয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে, সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সাজানো হয়েছে পুরো গণসংবর্ধনার নিরাপত্তা ব্যবস্থা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে মঞ্চ প্রস্তুত নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে শেষ হবে সব ষড়যন্ত্র, দেশ ফিরে পাবে গণতন্ত্রের নতুন দিগন্ত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, বসুন্ধরা ৩০০ ফিট, ঢাকা।